আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা এবং ধান চাষি ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেকেই জানতে চেয়েছিলেন ধান গাছে বা আপনাদের সবজিতে ফ্লোরা দিলে কি হয়, ধান সবজি ফুল আর ফলে বাড়বে ফলন ফ্লোরা দিলে। আজকে আমি এই ভিডিওতেই ফ্লোরা নিয়েই A to Z তথ্য আলোচনা করব। ফ্লোরা একটি তরল জাতীয় বহুগুণ সম্পন্ন পণ্য যা ব্যবহারে একাধিকে গাছের শিকড়, পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ে। অপরদিকে উদ্ভিদের ফুল ও ফলের ফলন বৃদ্ধি হয়। ফ্লোরা কোনোভাবেই সরাসরি কীটপতঙ্গ ধ্বংস করে না, তবে এটি ব্যবহারে গাছ শক্তিশালী হয়ে ওঠে, যার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। পানিতে সহজে মিশে যাওয়ার উপযোগী এই পণ্যটি ব্যবহারে বিভিন্ন ধরনের ফসলের বিভিন্ন রকম সুবিধা বা উপকারিতা পাওয়া গেলেও ফ্লোরার মূল কাজ হলো ফলনবর্ধক হিসেবে কাজ করা। ফসল ভেদে ফ্লোরা ব্যবহারে 20 থেকে 40% পর্যন্ত নিশ্চিত ফলন বৃদ্ধি হয়, যা কৃষক পর্যায়ে প্রমাণিত এবং সর্বজন স্বীকৃত। ফ্লোরা এশিয়ায় ক্রপ কেয়ারের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম একটি, যেটা কৃষক এক নামে চেনে এবং এটি সবচেয়ে বেশি কৃষক ব্যবহার করে। ফ্লোরা অত্যন্ত নিরাপদ একটি পণ্য যার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই পণ্যটি ফসলের জমিতে, আবাদি যে কোনো জলাশয় সহ সকল ধরনের কৃষি জমিতে ব্যবহার করা যায়। এছাড়াও বারান্দা এবং ছাদ বাগানেও ফ্লোরা নিশ্চিন্তে ব্যবহার করা যায় এবং এটি সবচেয়ে বেশি উপযোগী। এবার আসুন জেনে নেই ফ্লোরা ব্যবহারের সুবিধা। ফ্লোরা একটি পরিবেশ বান্ধব পণ্য। গাছ স্বাস্থ্যবান হয় এবং অধিক পাতা ও ডালপালা গজায়। অধিক শিকড় গজানোর ফলে মাটি থেকে অধিক পুষ্টি গ্রহণ করে। ফুল ফলের রং চকচকে ও সম আকৃতির বড় হয়। সর্বোপরি ফলন বৃদ্ধি পায় 20 থেকে 30% পর্যন্ত। এবার আসুন জেনে নেই আপনারা ফ্লোরা জমিতে কিভাবে প্রয়োগ করবেন। ধান, ভুট্টা এবং গমের জন্য প্রতি 10 লিটার পানিতে 5% জমির জন্য প্রতি লিটারে 3 মিলি করে ফ্লোরা প্রয়োগ করবেন। ফসল পর্যায় অনুযায়ী প্রথম প্রয়োগ মূল জমিতে চারা রোপণের 20 দিন পর 1 বিঘা জমিতে 33% ইউরিয়া সারের সাথে 250 মিলি ফ্লোরা মিশিয়ে ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় প্রয়োগে প্রথম প্রয়োগের 20 দিন পর এবং তৃতীয় প্রয়োগ করবেন আবার দ্বিতীয় প্রয়োগের 20 দিন পর। আপনারা কিন্তু এরকমভাবে 3 বার আপনাদের ধান, ভুট্টা, গমের জমিতে প্রয়োগ করবেন। এরপর আলু, টমেটো, শসা, বেগুন, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি, মুগ ডাল, লাউ এটি আপনারা প্রতি 10 লিটার পানিতে 5% জমির জন্য প্রতি লিটার পানিতে 2.5 মিলি করে ফ্লোরা প্রয়োগ করবেন। ফসল পর্যায় অনুযায়ী প্রথম প্রয়োগ রোপণের 25 দিন পর এবং দ্বিতীয় প্রয়োগ প্রথম প্রয়োগের 25 দিন পর এবং তৃতীয় প্রয়োগ করবেন দ্বিতীয় রোপণের আবার 20 দিন পর। এরপর রয়েছে মরিচ, পান, পেঁয়াজ, সরিষা, সয়াবিন, বাদাম। এটি প্রতি 10 লিটার পানিতে 5% জমির জন্য প্রতি লিটার পানিতে 2.5 মিলি করে প্রয়োগ করবেন। প্রথম প্রয়োগ রোপণের 25 দিন পর এবং দ্বিতীয় প্রয়োগ প্রথম প্রয়োগের 25 দিন পর এবং তৃতীয় প্রয়োগ দ্বিতীয় প্রয়োগের 25 দিন পর। আপনারা এরকমভাবে পর্যায়ক্রমে 3 বার কিন্তু আপনাদের মরিচ, পান, পেঁয়াজ, সরিষা, সয়াবিন, বাদাম ইত্যাদিতে স্প্রে করে দিবেন। এরপর আম, লিচু, পেয়ারা, কলা, তরমুজ, বরই, লেবু ইত্যাদিতে আপনারা প্রতি 10 লিটার পানিতে 5% জমির জন্য প্রতি লিটার পানিতে 2.5 মিলি করে প্রয়োগ করবেন। এটি আপনারা প্রথম প্রয়োগ করবেন মুকুল আসার 20 দিন আগে, দ্বিতীয় প্রয়োগ করবেন মুকুল আসার সময় এবং তৃতীয় প্রয়োগ করবেন গুটি ধারণের সময়। আশা করি আপনারা আপনাদের ফ্লোরা সম্পর্কে A to Z তথ্য পাইছেন এবং কিভাবে আপনারা আপনাদের ফসলের জমিতে এটি প্রয়োগ করবেন সেটিও কিন্তু আপনারা জানতে পেরেছেন এবং ফ্লোরা সম্পর্কে সকল জানা অজানা তথ্য কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তারা কিন্তু ফ্লোরা সম্পর্কে A to Z তথ্য পেয়েছেন এবং আপনারা কি পরিমাণে, কি ফসলে কি পরিমাণে কতটুকু প্রয়োগ করবেন ফ্লোরা সে সম্পর্কেও কিন্তু সম্পূর্ণ ধারণা পেয়েছেন। আসলে আমাদের এই চ্যানেলে কৃষি সমস্যা এবং কৃষি সমাধান এবং ধানের বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধান নিয়ে ভিডিও আপলোড করা আছে, চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে এত সময় ভিডিওটি দেখার জন্য। আর ইন্ডিয়া থেকে যে সকল দাদা ভাইরা আমার ভিডিও দেখেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।